হা হা ভাবি, আপনার চোখটা দেখে মন জুড়িয়ে যাচ্ছে। ড্রোস মারেন না? উইবেও বাবার দেখো আরই বেতন দিয়ে বন্ধু ব্যবহার স্ট্যান্ডার্ড স্যাঁরা শুন তো দুর্গর লাইনিতে লইলে ফেলাই বোয়ারাই নেন খানা এলে লাইনি করতে লই না তখন লাগানো করু তোর ইয়ে নুড়ো আমানত ইয়ে না তো হয় একবার বাইজি আল্লাহ সারা চৈন্য দেয় নইলে আর তো আঙ্গুলে নেড়ে দিয়ে যাবো একটু কানেককে বাঁধি না পারেন নোড়ো কারণ ওনারা তো বহুত ওজন ন কোনো ওয়াবি না মাটি তোড়া ফের নান বইতে আর এত লড়া ভরা কেন ওই এটা এত তো তজ গল নাই নবুঝো তোরা নবুঝো আর সকাল দিয়ে বুঝে ভাই ঠিকই বুঝতে রে এটা তু হল আর এত দে বুঝা পড়ে তোরা নবুঝো কেন বুঝিল বিদে আঞ্চলিক কই না হয় না আমার তোমার ফেলা দি জামিলে কি সুন্দর কঠিন বেশি তো গোটা বিশ্বর হতা শিখতে দিবে কিন্তু বাঙালি হতা শিখতে কে আমার নবুঝলে নাই কি নবুঝ অন্য ডিস্ট্রিক্টের মানুষ বুঝো ওটা হই না হয় অন্য ডিস্ট্রিক্টের মানুষ বুঝে নইলে আন্নে যা দেন হয়ে একবার করে লই দে ভিডিও তো বেশি দেখি একবার দেখে না বুঝলি আন্নে যা দেন হই লইয়ের করে লই দেয় না কিন্তু ভিডিও তো লই রে বেশি করে একবার গিয়ে দেখে না বুঝলি আচ্ছা এই মাহফিলের সওয়াব রাসূল পাকের রওজা মুবারকের মধ্যে পৌঁছে গেল যুগে যুগে নবী রাসূল মনিটর আর কি বারা সাহাবা সুহাদা আলেম উলামা পীর বুজুর্গ ওলিয়া আব্দাল পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত খাসসাতান হুজুর কৌসবা রাদিয়াল্লাহু হাজা গরিবে নওয়াজ আব্দুর রহমান চৌরবি সিরকুটি সৈয়দ মোহাম্মদ তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি গোসবান্দারি আলেমান্দারি আজিজুল হক শেরে বাংলা সহ হযরত মেহরাজ রহমাতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকের রূহ মুবারক আল্লাহ মাহফিলের সওয়াব পৌঁছে দাও আর যারা আজরেদি মা বোন সহ আর মা বাপ দাদা দাদি নানা নানি আজ বৃহস্পতিবার লাগনা না মুদ্দরলের সপ্তাহে 2 দিন রোজ সারে দে একদিন বৃহস্পতিবার রাতো একদিন সোমবার খদে কি সারে দে রু মুসারে দিয়ে দেখিলে বাড়িতে আইরে কি দে ফোয়ালাই দিয়ে নখা খাবাইয়ে নফিন্দে মিন্দে কেনাও বাসি মাছ খাবাইয়ে ফিরে সন্ধ্যা বেলা গেলে যারা লক্ষ্য লক্ষ্য তোই আল্লাহ এটা আগা কথা সোচা কেন দূর যা বাড়ি গেলে আইরে ঘুরিয়ে আগুই তোর ফোয়াজা কেন তোলা দোয়া করেন সাহায্য তোর জীবন আল্লাহ না যা তোর শুরু হইব তাহলে আজ একান দোয়া ফোঁসতে এর লোক দিন এর লোক লাইট বলবে কি লাইট বৃহস্পতিবার জমার রাত লাগাইয়ে কিনে দিয়ে বই যাবই কারণ ফিচর কোনো না দেখে সিধা মানুষ দিয়ে এত না মাতি লই দে অন্য দৈনিক করলে এত না খাঁদর মেলা মাই ফেলা দিতে লাইট ও দেখি দে কত তোর বাক্যা খামো নাতে লাগবে না হুজুর লাতে লাইন করি তো তুমি বাজার দিলে দেবার আচ্ছা আর কিছু বিষয় দিয়ে এখন জ্ঞান নাই না রস্তাগুলো লমাল আছে হ্যাঁ না কেন কেন আমি কেউ চাই আচ্ছা একখান মা ফাত আমার ফর্দা আচ্ছা একখান ভাই আর ফর্দা লঙ্ঘন করে দিই তারা অভিশাপ কি হইব আর একখান নারীর ফর্দা ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর হক বুঝে পারবি না তারা দিয়ে দেয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি তোমরা কি আর বিরুদ্ধে মিটিং করাতে না ঠিক কে সাথে থাকছো না মাথায় দে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতক্ষণ জোর হয়ে গই ফকিরি কি জিনিস আল ফকিরু ফখরি ফকিরি মা ফাতেমা তার ফখর সুবহানাল্লাহ ফর্দা কেন আছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়ার ভাষায় বুঝে উঠতে পারে কিয়ামতের দিন কিয়ামত মানে কিয়ামত হয় না কিয়ামত মানে কিয়ামতের মাঠ ওবা মা জননীয় খুবই জবাব দিবে না ফজরটা চলে তো হবে ইবে ইয়ালে তিবে বুঝাই দিয়া বলে ওবা মা জননীয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফর্দা করে দেই কিয়ামতের দিন সূর্য মাথার উপরে হয় না মগজ গলের দিলবে সাঁচার মেডিল লগে 50,000 বছর দাঁড়িয়ে রাখবেন বসার কোনো সুযোগ এলে কাল কিয়ামত
এটিএমের মধ্যে বলে আল্লাহ ফর্দা দিয়ে ফেলিব ফর্দা দি ফেরেশতা দি জুলুস করি গোড়া কিয়ামতের মানুষ বেগুন সব বন্ধ করা ফেলিবে বন্ধ করে জুলুস করি লইরে গেই একখানা করে খুঁজবো ভাই দেয় কিয়ামত তারপর খতম বাদ আল্লাহ করে চোখ খুলো তুই তার চোখ খুললে বান্ধি তুই তোকে প্রশ্ন না যাই কিনা এড হয়ে গেল গই কি আবার কিয়ামত কি হয়ে গেল গই চোখা বন্ধ করলো হারে জুলুস করি লই গেল গই আবার গেল হারে জুলুস করি লই গেল গই খোদান আমার রাসূলের মেয়ে ফাতেমা দুনিয়ার জমিনে পর্দা করত আজকে পর্দার সাথে কিয়ামতের দিন জুলুস করে ফাতেমাকে পর্দার ভিতর দিয়ে আমি জান্নাতে পৌঁছে দিলাম বুঝে পারবি না জাহাঙ্গীর হুজুর লসের ভিতরে আসল খাই ফেলে দিলে বললাম হ্যাঁ অ্যান্টিবায়োটিক কেউ 7 দিন দিলে 3 দিনে 3.5 চাই খাই একবার কম আমল করিবে তৌফিক দান করো আমিন নারীর পর্দা অতি ভাগ্য কঠিন হয়ে গই এই জবানার লাই এই জবানার নারীর পর্দা যদি ওয়াজ করে কঠিন টাইম কঠিন সময় তুরস্ক সিরিয়া বললে না খাও না প্রায় 4,500 মধ্যে বিল্ডিং গেইবে আজ এডিবিসি নিয়ে শুধু নিতে আর বাংলাদেশে 8 মাত্র হইব প্রায় 1.5 লাখ বিল্ডিং গলে পড়বে ইটার কিন্তু ফাত্তা না যায় এই কথা বাংলাদেশের কথা বলতে অগুন তো 4,500 দি গলে গিয়ে গই আর এটা গলে 1.5 লাখ বিল্ডিং 1.5 লক্ষ বিল্ডিং ঘরে গলে পড়বে কিয়ামতের 70 গান আলামত আছে কোরআন এত বড় আছে 10 কান 10 কানের মধ্যে একখানে যে পৃথিবীর 3 জায়গা ভূমিকম্প হইব ধ্বংস হইবে লাই একখানে তো ফুগে ওকে পশ্চিমে আর গো মধ্যখানে পশ্চিমের কোন জগতে জানার লাই সমকামিতে হুকের গুণ পশ্চিমের গুণ পশ্চিম মানে বুঝো মানে আমেরিকা লন্ডন ছোট শহরের বেশি প্রভাব বেশি তারপর নফি দিলেও সারের তো ভাগ্য ভালো বরফ জমর বলে কিছু না গলাই দে নইলে তার ব্যাখ্যা মিলে কোনো নাই এসে খাওয়ান নেই ঠিক নিয়ে ঠিক আল্লাহ বহুজনই কেউ যাইতে কইস সমাজদেরকে মানুষ কত আছে তো আমেরিকা গেলে কম হইতো আর বউ নালায় তো এলে বহুত ফজিলে তোলা মানুষ আছে তো যাবে কি আর আছে না নাই স্যার নাও মাথার দেয় তাহলে ইয়ে নইলে উলঙ্গ দেশ আমেরিকা হইলে কি দেশ ভূমিকম্প হইব ইবে দিয়ে অর্ধেক গলা দিলে আরোগ্য ভোগ হইব আরোগ্য পশ্চিম মানে সৌদি আরব হইব কারণ সৌদি আরব তুমি কুফুরি বার যে কোন বর্তমানে শুরু হইয়ে মাইফ ওপেন করে দিয়ে সিলেম হল করে দিয়ে লন্ডন আসন শুরু করে দিয়ে প্রতিষ্ঠানের মধ্যে মাইফ ভবন জাহিজ করে দিয়ে চেহারা আগে জিএন করি লিখতে খুলে দিতে হইয়ে ঠিক নিয়ে আগে জানাইয়া ইয়ে তো শুধু কিয়ামতের আলামতের আরেকখান আলামত হইলে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার তশরিফ আনা ইয়ানো কিয়ামতের কাম কি ফুরাত নদীর ভিতরে স্বর্ণের ভার উপর ইয়ানো কিয়ামতের আলামত ইয়া তো দে শিলা বৃষ্টি করে কি করে দে কিয়ামতের আগে শিলা বৃষ্টি করতে না ডাইরেক্ট পাথর আল্লাহ ডাইরেক্ট কি মারিব দে বড় বড় পাথর করিব দে গোড়া ভাড়া খাজা কামে বারোই গরত মরত বারোই ফোয়া বারোই কিন্তু আল্লাহ দিয়ে নাও ফিরে এখন ঘরে গিয়ে ন আল্লাহ মাটি ভাগ করি বলে মানুষ বেগুন মানে খোরা দিতে খাই গেলে মিডিয়া খাই গেলে বাবা যাবে যে তো এটা ন গোড়াটা হু হু করিব তো কেয়ার বাইকে গই কেয়ার দাদাকে গই কে বাইকে গই কেয়ার মদাকে গই কেয়ার বন গই গই খানা খাই গেলে যে ফাঁক করে দূর দাবার পড়ে গেলে কিয়ামতের আলামত আল্লাহ গুণ দেখিবের আগে তরাতরি ইমানের সাথে নুরুন নবীর সাহেব আসক্ত নামাজ চান করি দুনিয়াতে যাবে তৌফিক দান করো কঠিন একখান টাইম হয়ে গেই তো কিয়ামতের আরেকখান বড় আলামত হইলে জানা বাড়ি যাবে কি বাড়িব দে জানা হওয়া দিবে আল্লাহ জানা হই দিন লড়ত করিব দে চোখের সামনে করিব দে মানে এনেকুৱা মানুষ নতার বোধ ওটা ইন্দিকা করে আর একখান এক সাইড করি করবই এলে হইন্য কোনো মানুষ নতায় রহর হ্যাঁ ঠিক আছে বুঝতে শেষ আল্লাহ আমল করিবে তৌফিক দান করো বাসে নিচে দূরে না আচ্ছা
তাহলে বাস সিটিজেন তো ঢাকার গান ধরে ঢাকার বাস সিটির কিছু পুরুষ মহিলা যুবক যুবতী কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার বাইরে লাগে যুবক যুবতী হল ঢাকা শহীদ মিনার তাইলে এলে বড় বড় লেখা সিনার বাজাই রে লিখে দিল দেখি পোশাকের অধিকার চাই পোশাকের অধিকার তার মানে যেরকম মনে হয় এরকম পোশাক ফরগম কোনো মলয় কোনো মুসল্লি যেন আর ফতোয়া না দেয় কথাই যেন হদ দেয় পোশাকের অধিকার চাই আমিও দেখি খুশি হয়ে গিয়ে বালা করে চাইলাম অধিকার তারা চাইতে হচ্ছে তারারও আরা চাইলো দেখতে ব্যালেন্স করে নাই বেলন ন ফিদে সাড়ে জিয়েন ফিদিয়ে শিখেন আর মশুরিরও হান মানাইব মশুরি আর একখান বানা থাকা ভাই এই যে হান নেই মোবাইলের নাম দেখো ঠিক আছে হয় ব্যালেন্স নাই ভাই উন তো ডাইরেক্ট কফেনে গিয়ে ঘুরি সাড়ে ইয়ে নেবে ফেলাইয়ে দে তো গুঁড়ো গুঁড়ো ইউটিউবার হলে ফুসল্লো আপনি এরকম হয়ে গেলেন কেন কোথা পোশাকের অধিকার থইলে না অনন্দি পোশাকের অধিকার দেদি ফিটিয়েন গোড়া ওখানে আর লালটি ফারতুন বড় হইব মুসিবত না করলেই না বুঝি উন ঢাকা বাস সিটি ছড়া দিবে মুরুক্কু না উন বুঝে কেন পারে মুরুক্কু না জ্ঞানী না তো জ্ঞানীর যদি এই অবস্থা হয় তো সাধারণ মানুষ কেন আহা লিখসাওয়ার মা বাপ বৃদ্ধাশ্রম নাও যাচ্ছে ঠেলাগাড়ি হলো মা বাপ বৃদ্ধাশ্রম সাজবাগ করে দিতেন মা বাপ বৃদ্ধাশ্রম সাহায্য করে দিতেন মা বাপ বৃদ্ধাশ্রম চাকরি করে দিতেন মা বাপ বৃদ্ধাশ্রম মুদির দোয়ান করে দিতেন মা বাপ বৃদ্ধাশ্রম ইমাম মহাজন মা বাপ বৃদ্ধাশ্রম নাও যায় বৃদ্ধাশ্রমে গেই দিয়ে কটে যার ডিগ্রি বেশি যার লেখাপড়া গেছি যিনি কলেজ ইউনিভার্সিটি উন্নত ডিগ্রি লেভেলে গিয়ে এবার মা বাপ বৃদ্ধাশ্রম দুঃখে দুঃখী মারত দেয় আল্লাহ রসুল কইতে ডিগ্রির নাম ইমান ন ডিগ্রির নাম আদব ন ডিগ্রির নাম কিছু ন ডিগ্রি একটা কাগজ তো জ্ঞানের নাম কি আদর্শ আখলাকের নাম হলো জ্ঞান তবিয়তের নাম হলো জ্ঞান আদলিয়তের নাম হলো ঠিক নে এখন বড় করে হও না এই নারীর ফদ্দা গোড়া দেশের মাইফল চেহারা যদি অফেন করে দিই গোড়া দেশের মা বোন যদি উলঙ্গ হয়ে গিয়ে যাই দিতে পারবে না গোড়া দেশের মা বোন হলে চেহারা উদ্যোগ করে দিয়ে যাই দিতে পারবে না হয় না ফর্দা করার সুন্নত ন মোস্তাফ ন ওয়াজিব ন ফরজ কই দে মানে খানা কই দে আল্লাহ কই দে ফর্দা করান কি বড় করে হয় না ফরজ ফর্দা করো কিন্তু গ্রাম অঞ্চলে কিছু আছে এটাও কিছু মা বোনের দেখি আর কথা গোস্ব রাখো বেজাল এই যে অবস্থা এই ফোন মোবাইলে বাতিবে বন্ধ কর বন্ধ তুই ওটা দু জিনিস চলে দিবে নাল আল্লাহ শুনো তুই এবার 10 টাকা নিয়ে বাঁধে আবার কথা কাজ করলি ওই কেউ খেয়াল করো ফর্দা করো আর বড় করি ফরজ নারীর ফর্দা হইলি হইতে আর নানির বয়স 100 উড়ই আর নানা জান আলামা মখলুসুর আমার রহমতুল্লাহ ইবে হিন্দুস্তান 17 হইতে 18 বছর দস্তান বাঁধি এত দেওবনিয়া শুনি আছে দেওবন মাদ্রাসায় কি আছে আর বেহালা খাই বলে দে বাতলা হলে 8000 মাদ্রাসা কি আছে সুন্নি আছে যেন সারা বাংলা হুজুর ফরগে হইয়া না খবর করে হয় না হযরত কাবলা গোসল আজম মাইজবান্ডার ইন্ডিয়া ইতে ইবেতে ফেসাকে দর্গিয়া কদিন দিজুল জঙ্গল মিকে আছে ফেসা করতে বইয়ের উড়ি আই গই গই আবাদান উড়ি গে গইও কদিন দিতুনটা আলমার করব বার গোসল বান্ডারে গদে 8000 মাদ্রাসা দিতুন আলমার কি বার তুই উড়িয়েরা আই গই গই ইমান মাদ্রাসা জানো ইমাম আলে সুন্নাহ সারা বাংলা রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা কি ফরগে তিন টিচার রাখা দিলে ইয়ে তো হযরত কাবলা গোসল আজম মাইজবান্ডারের কাছে সারা বাংলা হুজুর জিজ্ঞেস করতে গিয়ে অনগলেন ব্যক্তি আলামার করবো বা আর করবো ঠিক এইবার ইয়ে কিন্তু ইয়ে তো বাতলা নবীর শোনা লেখা দিলে গিয়ে অনগল ব্যক্তি আলামার করবো পাইলে
তো সারা বাংলা শ্বশুর বলে উত্তর দিল দে কত এলামর খসবে ভাই ঠিকই কিন্তু এলাম বেশি আসিলে কোন বড়ই ভাঙ করি ফেলাইলাম কি ভাঙ তখন কেন করিব কত তোরা হয় একজনা খাইয়ে রাই গিয়েছ তোমারা হয় একজনা খাইয়ে রে আগে গই বড় করে সুবহানাল্লাহ বললি নারের ফদ্দা মা ভালো হয়ে গেল ফসা ভালো হইতে দিলি তুমি ঠিক না খন বুঝো ঠিক কইলে দে খন বুঝো ঠিক কইলে ফুয়ার বিয়ের মাইয়ার বিয়ের যে জানার আড্ডাখানা যে ঘুরে দিলে মেয়েটি অনুষ্ঠান খন বুঝো ঠিক কইলে তুমি না বাধা দিলে ওদিনই ইউটিউবে দুঃখ মানুষের দেখি দেবার কাম লাগি দাঁড়ালো দুমরাই দিতি একটু লম্বা এইটা দুঃখ মজা হয় লাগবে ডাইরেক্ট দাঁড়ালো স্টেটে বইল এক ফুটের ফুটার ডাকর না হবে এটা কথা হইলে একদম বারবার একটা লইয়া খালি বিয়ে দিবে এই যে অনারা পর্দা হারা করতে মেয়েদের অনুষ্ঠানের যে খানফান করলে আর নেকাও নিষ্পত দিন আর নেকাও নিষ্পত ইমাম বিয়ে একখান সুন্নত ঠিক নিয়ে খেকো আনি মাজারে যে তবরুক বাড়া শুরু করলি মাইফ যেগুন সেটেলের আছে এদিনে বুড়ি বহুত হয় না ভাই ভাই বউ ডালাই ঘরত গলে গিয়ে গই যখন আমি মিশা কথা কইল মিশই না আমরা করবে কবি হুজুর আমার কান গলত বুঝতে পারেন না এই মেয়েদের অনুষ্ঠান একটা সিরিয়াল আছে বাবি উড়িলে মামি উড়িতে না মামি উড়িলে নানি উড়িতে না সিরিয়াল ভাই সিরিয়াল উড়ে ক্যামেরাম্যান একটা বুড়ো নয় বেগুন জোয়ান ডালায় মেরগি দেখি আনতাস 2,500 মাই ফাল্লারত গলে এডো মান বুঝি দাম করে দেরি টিয়ার আনতাস বুঝি সেরার ডালা দেরি আতিকে গরম ফেললে গো ফোড়া লামিলে কইতে যে কইছে দেলি মেহনত তো কইনে ভাই এটা সিনিবের ফাল্লারত গলে এটা ভারত এটা সিনিবের কোনো কুদুর আজ আংরেজের হতেন সিন্ন নিজের ফুয়াই নছেন দেখো তো আমার তুই কড়ায় একবারে বল ভিতর তো হয় না ভাই না হতেন সিন্ন নিজের ফুয়াই মারে একবারে আকাশ তখন বল ভিতর তো হয় না ভাই তো মা এখন দৌড়া তুইও মস্কারি করে দেন আলো তোর বাপে যাইলা খালা নেলা সেটা নিয়ে যা আজি আবু সুলতানের বিয়ে বিলে হই দে একানারা ফাইলে তুলি বসতেইল ইয়াল্লা সারা গান তুলি এর দুই ফেলা তো আইলো ফেলা বি দেবি বিষয় জ্ঞান বুঝাই দেন এই যে মেয়েদের অনুষ্ঠান এক কাড়ানি লই ফটো মারানি লই ভিডিও লই যে সারি দিলে সোশ্যাল মিডিয়া আকাশে বাতাসে ঘুরেন না কে বড় করে হওয়া না নাচ তো আর হওয়া করতো না রহমতের রাস্তায় বিদায় লই যদি হওয়ার তাই ওনার হইতে খেয়াল করল যে অবস্থান শুরু হইলে বিয়ার আছে না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দেন যে বিয়ের মধ্যে বিলাসিতা বেশি গিয়ে যে বিয়ের মধ্যে অতিরিক্ত টিয়া খরচ হইয়ে যে বিয়ের মধ্যে বেহায়াপনা বেশি হইয়ে এটা রাখতে গিয়ে যে বিয়ের বেহায়াপনা বেশি হয়ে গিয়ে এটা রাখতো তখন আত্ম করে গেলে এটা তো 3 দিন আগে 1 সপ্তাহ আগে মেয়েদের অনুষ্ঠানের তো 1 সপ্তাহ আত্মীয় 1 সপ্তাহ আগে তখন এদের নাচা পুজোয় থাকতো নেই তখন আত্মীয় তো গিয়ে বউল করার তো লেগে বিয়ের দিন তা আত্মীয় ফোয়াশাও যেমন শুদ্ধ হইবে ভালো না তো কেয়ালি কেন করে নিতে কিন্তু সারা বাংলা সুদূর ফতোয়া কত তুই যে বৌসারি গোস আগে তোর বিয়ের দিন কেন করতে কত তুললে তুই চললে মেডিয়া খবর গিয়ে কত তোর বিয়ে তো নয় কত বৌসারা হইব তোর বিয়ে তো শুধু
বহুত নাই সারা দিও বুঝাইতে পারেননি উগ্র ডিম যদি নষ্ট হয়ে যায় বাচ্চারা আশা করানো যায় উগ্র জামাই উগ্র বউ যদি বেহাই হয়ে যায় বিয়ে দিয়ে তৈলি ব্যক্তি না সুসন্তান না কার সন্তান আশা করি মাথাল ফেলে ঠিক না খন বুঝে ঠিক করে দেয় বাবুল্য থালতো বানিল গাল্লাম বাজাইছে সেলফিও মারে দেখি আকাশে বাতাসে ঘুরের জন্য না ঘুরেন না বাবির লোকে তালতো বানিল গাল বাজাইছে সেলফিও লাগাই দিলি ঘুরেন না কিন্তু ফেসবুকে আপলোড করে ফেলে উত্তর বউ মরিয়ে 5 বছর লাহোরি হয়ে গিয়ে বিয়েটা খবর মিডিয়ারে মিলে গিয়ে আতিকে ফেসবুক টানছে কিরোড়া সুলতানের বউ না अरे माँ 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 मर गई थी ये बता आर को तुम बोलिस क्या ये क्या खराब बाला किया बोलिस है इतना खराब ना करो सही थे ना ये बता आर को तुम बोलिस करो ना मुझे क्या है ओबामा जानो नहीं फालतू बने लो बाजा है गालन जल्दी मारे दिए थे आबाद लोग सबसे तुम दारिया सुआब जल्दी खबर फौजे গুনার খাম জারি করে দিলে এই গুনার খামি এনে কিয়ামতের জন্য কবর ফজনত পাবো আবার তো আবার জাহান্নামে জ্বালা পড়ব বুঝাইতে পারবি না তোর বুঝতে আসছে না সাইতে টবি আছে আমি কাম আল্লাহ আমল করিবে তৌফিক দান করো কে বড় করে হয় না গরিবের তো কম পয়সা রাখতে বেশ গরিবের তো কম পয়সা রাখতে একখান খাইত ইয়ান কি ইয়ান এই তো বন্ধু আসছে বিয়ের ফরক বন্ধু আসছে তুই বের বোয়া বিদের সামনে রুমতা না ঠিক নিয়ে বন্ধু কি একটু আসো কোথায় বেডরুমে কে বেডরুমে আভ্যন্তরীণ একখান ঘর আর নবী অগত ইয়ান একখান জান্নাতের বাগান ইয়ান তুম ফসল বাড়ে কথা আল্লাহর দিব বে জিয়ারত করব তোর বই বে মুমিন হইব ইয়ান একখান নিসবতের আসল নিয়ামতের ঘর তুই কো বেগানা পুরুষ কিলে জাগালে জোর দিতে বন্ধু হ্যাঁ আসো অত জীবে বসে দখলে কে অনা কথা না বুঝো ये বন্ধুরা লেগে দখলে আসো 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 ये टेहरा कुली दिल देखो ना दुलोय टेहरा कुली दिल देखो ना दुलोय टेहरा काकम कुली दे माने दरदार काका टंटे बंधु आसो डायरेक्ट बैठ এটা তোমার ভাবি ভাবি কে দেখে ভালো লাগতেছে আমার তার থেকে স্মার্ট আজ এই গুড রোজ দিগেল দাও ভাই এই ভাই বললাম না কেন তারপরে 5 দিন বাদে উইবাইছি বন্ধু দুলোগারন নাই দুলো তারা তো কুলেন নিয়ে যখন নি তারা তো সাইজ দিতে করবি গেই হই বলো তারা তুই যে সাইজ করি দিই হই ফইলে দরদাটা ডাক মালি তো বন্ধু তো বন্ধু কত গেই হই উনি কি গেই হই গলো ই বন্ধু দেখা নাই তাহলে বন্ধুর অজিবে শেষ কদম কো বাড়ান না এখন বন্ধুর অজিবে শেষ ভাবি জানা পড়ছে না লাইন করে দিল ওখানে হ্যাঁ ভাবি আপনি এখানে আমি খুঁজতেছি ভাইয়া কোথায় এত হতার মধু জড়ত ভাইয়া কোথায় আপনার ভাই কোথাও গেছে আমাকে বলছে যে একটু রাত হবে আসতে একটু সময় লাগবে এখন তো বাজে তো 2টা আর 8 ঘন্টা আছে এই সুযোগ তো বহুত কিছু হয়ে যাবে ওই কি বললাম না কেন অনুবাদ করে দে চলমান পরিস্থিতি উজুরো হয়ে দিবে সংস্কারী বেরিয়ার ব্যক্তি ইয়ে লাইবে শুরু করে দিতে ভাবি আপনার চোখটা দেখে মন জুড়িয়ে যাচ্ছে ড্রস মারেন না উইবে বাবা দেখো দাঁড়ি বেতন দে বন্ধু ব্যবহার স্ট্যান্ডার্ড স্যারা শুন তো দুর্গর লাইনিতে লইলে ফেলাই বোয়া নাই না খানা
এলে লাইনি করতে লই না তখন লাগানো করু আছে এইগুনে লাইন লেভেলেই না আর বউর আশা করিতে পারেন না আহা বিন্দুতে সিন্ধু ফোড়ায় ফোড়ায় সাগর ড্রোস খাবাইতে খাবাইতে ইয়া ঘরের বউ গাড়ায় ফেলা দিদি কি বলোই না কোনো ইয়ানালি বর্তমান যুগের পরিস্থিতি পর্দা করে শুধু নারীর পর্দা নয় এখন পুরুষের পর্দা অফার আছে শুধু নারীর ন পুরুষের পর্দা কি তো নারীর গান করবে আগে তারপর পুরুষের গান করবে গ্রাম অঞ্চল না পড়ে আর দাদি নানিরে দেখি দে 1.5 গজ 2 গজ ব্লাউজ এবার আর কি হতে চুলি কি হয় তোর ইয়ে নোড়ো আমানত ইয়ে না তো হয় একবার বাইজি আল্লাহ সারাই যে টন্য দেয় নইলে আর আঙ্গুলে উনারে দিয়ে যাবো একটু কানেককে বাঁধিন না পারেন নোড়ো কারণ ওনারা তো বহুত ওজন ন কোন ওয়াবি হলে না মাটি তোড়া আছেন না বইতে আর তো লড়া ভরা কেন এটা তো তজগল নাই নবুঝ তোরা নবুঝ সকালে দিয়ে দিয়ে ভাই ঠিকই বুঝতে রে এটা এই তুই ওখানে আর তো দে বুঝা পড়ে তোরা নবুঝ কেন বুঝি লবি দে কি হইতে মাসি দিনটা ও চলি আর দাদি নানিরে দেখি 1.5 গজ 2 গজ ব্লাউজ এবারে গ্রাম অঞ্চল হবে এই চুলি ভাই লেখাপড়া হলাম এই বলে উন্নত মাই বলে লেখাপড়ার ডিগ্রি বাড়ি গিয়ে কলেজ ইউনিভার্সিটি ফরত দে দাম গিয়ে দে জ্ঞান বাড়ি গিয়ে দে চুলি বেড়ে শুধু চুলত দে চুলতে চুলতে গিরিয়া তো নাই গজ তো নাই ইঞ্চিলে সবাই বললাম না শুধু চুলি চুলত দে ধনাঢ্য ব্যক্তির বিয়ে শাদী গেলে শিল্পপতি হলে বিয়ে আর কর্ণফুলি ব্রিজ বদ্রাট পর্যন্ত প্রায় খেলাপ দামি দামি ঠিক নিয়ে বড় বড় দামি খেলাম আর নহই দেরি তারা তো এটুজেট পর্যন্ত বেগুনে চিনে তো জাহাঙ্গীর হুজুর আমার মেয়ের আজকে বিবাহ একটু আসিয়েন না আপনার তো দিনে মাহবিল নেই আচ্ছা গেলে গেলাম রে যে তাঁরা মহব্বত করে যাইয়ের ভাই দেখ দি শিল্পপতির বিয়ে মানে 20-30-40 খান বিয়ে গরিবের মাই ফেরে এনে দিবি দেখতে পারিব এই দুটি এটা খরচ ফসকার দোয়ান আল্লাহর দোয়ান বিরিক দোয়ান মায়ের দোয়ান ভানের দোয়ান মানে যত প্রকার এটা ফিরি এটা দেখে অক্ষ আছে আমাদের দেখে গাঁজা আছে এটা বোতলের অভাবও নেই শিল্পপতির বিয়ে তো শুধু হুজুর বলি বাঁচি গিয়েছে নইতে শীত করে গেলে আরো বেলায় দিয়ে মানে খামাও চলা যায় ডাইরেক্ট তো খাম চলা যায় এটা তো খাম তৈলে কি বুঝাইতাম সাহিত্যে পর্দা উকো মুসল্লি দেখি উকো হুজুর দেখি উকো বয়স্ক মানুষ দেখি গ্রাম অঞ্চলের মা বোন হলে গৌড় টাইনে রাস্তার এক সাইডে গিয়ে গই ঠিক না কে বড় করে হয় না ওবামা জননীয় গৌড় টাইনে রাস্তার এক সাইডে হয়ে গই আহা ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি আল্লাহ জান্নাতুন সাইলুই রসুলবাগ মদিনাতুন সাইয়ে আহলে মুহাব্বতি ওয়া আরাফুহুম আর রসুল মদিনাতুন সাইলুই আল্লাহ জান্নাতু এমাই ভবো ফুরুজ দেখি বেগানা ফুরুজ দেখি এলে ফর্দা করিয়ে রে আগরে গেল না নিজেরে নিজে বেগানা ফুরুজতুন বাঁচাই দিলেন না ও রসুল একখানা সুসংবাদ দিবেল মুবাশশিরিন ওই মাই ভবোর সুসংবাদ দাও আপনার মেয়ে ফাতেমার সঙ্গে ওই মাটাকে জান্নাতে দেব সেটা একটু বলে দাও বেগানা ফুরুজতুন নিজেরে নিজে কি দেয় ঠিক নিয়ে 97-92% মানুষ বাংলাদেশত কি কার একখানা বাড়াই থাকতে তো 97-92% কি মুসলমান কিন্তু আর দেশ তো বউ বাজার আছে জামাই বিয়া কোনো অবসর ফেলে গিয়ে বউ দোকানত বয়ে দিয়ে দেবে কিরে ওটা তুই উঠি কে গিয়ে কত বিবি বসলে একটু বিক্রি ভালো হয় কি লাইন লেভেলেই সব 97-92% মুসলমান এই দেশের মধ্যে বউ বাজার আছে জামাই বা অবসর ফেলে দেয় কত আমি বইলে এলে বেসা তো
তোর ভাবি হইলে মোটামুটি এক গুণের লাইন আছে তো গোসই আমার রাসূল পাক বলতেছেন ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই, ওই ভাই জাহান্নামী যে নিজের বোনকে পর্দার ভিতর রাখতে পারে নাই, ওই বাবা জাহান্নামী যে নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই। সোজা উত্তর। আল্লাহ আমল করিবে তৌফিক দাও। আর রাসূল মেরাজত কি দেন গরম গরম ভাতটা দোজকের লোয়ার ভাতটা হয় না আর কেন বাড়াও না করে কি দেখ দে ডাক দেখ দেখ সেকেন্ড তো বাদ দেবে ঠিক না হইবি লাগ দিয়ে দি গিলাম ছিল আমার মালাইকা কষ্টর মেজার ফেরেশতা দিয়ে মাওলা সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুন বেগানা গুরুজরে দেখাইরে মন খুশি করগো জাগা গুণ বেড়ে বেড়ে কি দেখ দে বাজার কোনো সুযোগ নাই। মাই বলেন ডাইরেক্ট বলকি গলায় দি আর রাসূল মেরাজের রাতে দেখে দে জিলবে কেন বলকি রুদি লটকে লিখে দে জিলবে 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 মওখাদ একবার মওখাদ বানাই একবার মারা দে এখন রাস্তি জিলবে রুদি কি কি দে লটকে লিখে না মাই বলো দো জগৎ কি রুদি মা বলে জিলবে রুদি কি লিখে দে আর রাসূল সুগর ভানি জারে দিয়ে ইয়া আখি জিবরাইল মান হাউলা এই মাই বাবুনের ইল্লাদের জিলবের দিকে লাগালে কেমন দোষ কি ইয়া রাসূলুল্লাহ এখন ফুরুজতুন মাই ভরা আওয়াজ গরত বেশি আছে ইয়া আল্লাহ আল্লাহ জিলবে যেন দুনিয়ারে দেখা দে বুঝাই পারবি না আর হদুর সুলুরুদি হকিরুদি সুলুরুদি ডুলে দেশন্য রুদি ইয়া আখি জিবরাইল মান হাউলা এগুনে সুলুরুদি গুলো দে উনার হস্ত দোষের জন্মই ইতারা কি দোষ করলো ইয়া রাসূলুল্লাহ এই মাই ভবন আজান দিলে মাথার খাওয়া না পাইতো চুল সারি সারি মার্কেটে দুইতো দেয় পুরুষে জেলে চুলের ছাড় দিয়ে এই মাই ভবন এলে চুলের বাহার মাইতো না খাড়ি খাড়ি মাথার খাবার খাওয়া দিবে একদম নাই আজি আল্লাহ গোটা দুনিয়ারে চুলে গুনের দেখাত দে বড় বলি হনাউজ বুঝে তার গিনে আর হদু মা আবে না রে খল্লাই কি হদু ট্যাগ বাড়াও না ইয়া আখি জিবরাইল মান হাউলা ইতারা কি দোষ করলো ইয়া রাসূলুল্লাহ ইতারা দোষ বড় স্বামী নখা খাবে কেন ফিন্দে ফিন্দে কাম জড়াইয়ে টিয়া বুঝা কামাই সংসার চালাইয়ে স্বামী তো অসুস্থ তো বউরা ঘর দেখ না বই বাবা শুধু তো ভালো হইল কিন্তু তুই একটা আড্ডা কর বই থেকে তারা কেন কম লাইব খারাপ কর দেয় বাবা হয়তো তুমি লুড়িতে আইবি জামারে লুড়াত দিকে উড়াত গেই গই মার্কেট গেই গই ফারাত আল্লাহ তো গোসালে কি বিদাবাদ দে ইয়াল্লাহ আল্লাহ ঠ্যাং মুরগি দে জামাই ফেলা এরে ঠ্যাঙে গো কে লগে গিয়ে বুঝতে পারছ না আর রাসূলুল্লাহ গর মুবারকের দিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গর মুবারকের দিকে ইয়া রাসূলুল্লাহ অনহত আমার বাতে নাই কেন তোমার সাইতে মাসি না নাকি দুনুয়া হলে খোদে খেলা খা হযরত আলী কোথায় খানা দে আর রাসূলে খারাপ দে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমগো বলেন না খা বলেন লে ভুল কা কর লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন খোদা হাদিস নুন না খতাই লই নবি এটা কোরআন শরীফ কি বুঝলি রাসূলুল্লাহ মা ফাতেমার ঘর মোবারক ঘর নূরুন নবীর কদম লাগে মোবারক হয়ে গেল আমা আলী হলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমরা কথা হককে গিয়ে মামা হককে আর রাসূলুল্লাহ দামা খতাইন বারই খতাইন কি বারই তোমার খতাইন বারই এই সুন্দর মিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কথা ও মা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ নামাজ দিতে 3 দিন এসো ইবাল্লাহ খতানা করতে রাসূলুল্লাহর চেহারা মোবারক খাবারের মতো লাল হয়ে গেল ও ফাতেমা তুমি কি বলে দিলে
বসে আছো কত বড় অপরাধ তুমি করো তো জানো? আল্লাহ না করোকে 3 দিনের মধ্যে কোনো একদিন যদি তুমি মারা যেতে তাহলে আর রাসূল তোমার জানাজা করে তো হযরত আলী রাদিয়াল্লাহু যদি জানাজার মারা ধরে বিচার দিত অনানাই ওয়াল্লাহ না করতে 3 দিনে তো অনানাই দুনিয়া তুমি নেই আর রাসূল তোমার জানাজা করে তো বুঝাই তার কি নিয়ে ইয়ে স্বামীর ফজিলত বুঝাই দিয়ে তো মাই ভালো হবে তো শুধু হারা রাখার দেনা জামাই হলে কিছু না কর ইয়ে নৌকো প্রশ্ন তো ফজিলত আলা জামাই হবে কি নাই নিয়ে ভাত খাইতে গেলে বাসন মারামারি করে দেয় ভাতের ডেকসিতে ফৌরির বিস্কানে তা দিলেও আসে কল আসো তো তাই লই বাঁচিটাকে বইন ফুট বাঁচিটা 10 টাকা দিন একজন আর রাসূলুল্লাহ হদফু সরগত সমস্যানি সারাই বিজেল যদি জানাইবো সুখে মহব্বত দুইও কথা হইয়ে ইয়ানো 100 বছর বাদ এক প্লেট খানা আছে অভাবের সংসার বাবা ওদের স্বামী এক প্লেট আছে একজন খাইতে কিনতে সব দুজনে ভাগ করি কে হওয়া না ধরা তুই এক করাস আর রাসূলুল্লাহ প্রতি লোকমায় জামাই বউ শরীরের যে দুয়া কাজ আছে এই দুয়া জীবনের গুনাহ মাফ হয়ে গেল বুঝাই তার কি নিয়ে আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা রাদিন আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা রাদিন কোন জামাই বউর প্রতি সন্তুষ্ট আছে বউ মরি গেল জামারে তো এই বউ মরি গেল জানার 200 করে হোনা দি 200 করে ফোড়া বেশি না হয় খাতায় ছেড়ে 12 না হব আর রাসূলুল্লাহ দাখালাতুল জান্নাহ জামারে 200 করে ফোড়া দি বউ ব্যস্ত বলে যথেষ্ট গিয়ে খবরা বাবা মা জানো বাতুন বুঝিনা বাড়ি না ধর একখানা ফজরত খুঁজতে পারি ফজরত যদি কিনি বাজে দেয় দূরকে যায় যদি বাদ খুঁজে বাদ বারো হতে বাড়ি খাওয়া বই নেটওয়ার্ক তো ফজর লাড়ি দিও বাতের আশা নেই বুঝো তাই না বিরক্তি গান না হবো রাতিন মাতা তো যাওজুহা রাদিন মওলুদ খুশিয়াতে রাদিয়াতিন দে দুয়া জগর ফোড়া বাড়াই দে দাখালাতিল জান্নাহ এ জামাই দুয়া জগর ফোড়া বই বেবি আসতে বলে যথেষ্ট কি হবে এবেলি বললে জগর ফোড়া হই দে এবেল আর বলো বউ মরে গি জামারে তো বউ আমাই তুই মরগি দাই আসান আর বল জানি লাগর কি ইতি মরগি দে আর রাসূলুল্লাহ দিয়ে না দলিল বই বে জাহান্নামে যাবে উজন গান দলিল ইয়ে নাকি বুঝাই ফারগি নে এই যে খাননি জামাই বউ যদি দুনিয়াত মিলামিল সুন্দর থাকে ব্যস্ত তার সাথে থাকতে পারিব মানে হাদিস শরীফ দুনিয়া যদি মিলামিল কি থাকে হ্যাঁ না সুন্দর থাকে তাহলে ব্যস্ত তো একটা আইব নইলে বুঝুন নয় বুঝু তাই না দরকার ভাঙলাম না আল্লাহ আমল করিবে তৌফিক দাও বড় করে হও না ওয়াজ কমলাম না খানার মন খুশি হইলেই তো না 5 ওয়াক্ত নামাজ দোয়া লাগব না ঢুকো না শুক্রবারে একদিন যাবে শুক্রবারে একদিনও বেলেন না লোকে গোড়া সাতটা তো নগাল লাগে একদিন আগে পিছে তো সুন্নত না পড়ে খুতবা কেন তুজো খানাম গিয়ে গই আজি না কাটা যাবাম মাইতে মাইতে খুতবা না পড়ে আগে পিছে সুন্নত খরাগা হুজুরে সালামি কে গুড়াই দে আর কইছো তা তো লেভিল দে হুজুরে কথা খড়ে দাও ফলে বিয়া আছে দোয়া করবি কি ফাতল করে দোয়া লই গেল বুঝছি
বুলান না এটা জুমার নামাজ কি নাম হয় আদায় নাম হয় যে ব্যক্তি জুমার খুতবা নুনে এটা জুমার নামাজ বুঝেন না গারে জোহরের নামাজ ফরজ রাকাত জুমা আর দুই রাকাত পড়া খুতবা আর দুই রাকাত পড়া তো তুই তো দুই খুতবা না তুই তো খুতবা তুই জোখানা ওই আড়া লাস্টে দিকে হাত শুরু করে দিও এটা জুমার নামাজ কি নাম হয় মাসালান কি লাইকো যে খুতবা নুনে এটা জুমার নামাজ আগামী খালি তুন কি লাইকো ঠিক নেই ওই আল্লাহ আমল করিবে তৌফিক দাও নামাজ লাগবে না ওজুর কিচ্ছু না জানি কিছু আর জানা হইতো না এটা তুই জানেন নইলে 60 বছর তুই জানা জানি তুজন নলে তুই ওজুর তুল যেটা সাত বানানোর জাতি সংসদ বানাইবে লাগবে ফুরুয়া জানা আবার আপনি ওজুর নলে বাইতো না দোয়া কোনো ওজুর নলে বাইতো না ঠিক নেই ওজুর না পারে কেন পারলি কি আইলেন কিভাবে টেলিলে ফেলা আবার কিন্তু বলা জানি কি কে খান্দুর তুই মোহাম্মদ করে আপ দিয়ে যাবাতে কি নাই ইন তো পুরো জানিলি কিভাবে তুই এর মধ্যে তুই ফেলাইতে রে ইন তুই জানিলি তুই জানা জানিলি এত বেকুব কেন রে আসলে কি বেকুব জানো বেকুব হইলে ফাঁস পড় বাপ কেন গেল এলে বেকুব না ভাই লাইন পুরা সারি মে কেটি শুধু ইন্দিল লাগে ওকে জয় কইলো দিতে এলে ফজলে তো আল্লাহ মানুষ আসত তাই লই বাঁচিতা ভাই ইকে গেল করো আযান করতে দিয়ে বড় হইলে ইসে নুদি আলী সালাহ মুয়াজ্জিনের আযান দিয়ে আল্লাহ নবীর মুয়াজ্জিনের ডাক নাও এবে ডাইরেক্ট আয় আল্লাহ ডাক কিছু না জান ইত্তাকুল্লাহ আয় আল্লাহরে ভাই করি মসজিদে যদি কদম মারো রাস্তায় কদম মারো রাস্তায় তোমার পক্ষে সাক্ষী দুর্বল হয়ে সাক্ষী উজু বানাতে পানি জরতে গুণে সাক্ষী মসজিদে যাই আল্লাহু আকবার নিয়তটা ভাবি শুধু সিদ্ধা লাগাও আমি চাইলে দে জমিনে তো আল্লাহু আকবার করে সিদ্ধা লাগাই দিও আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দে গলই দই ঠিক না মসজিদে তো আবার বহুত মাস্টার আছে খদড়ে তো নামাজ সান ফরজ দল নিছা এতদিন বাদে গলায় নিয়ে তো দূর করে বার করে দিয়ে কেবে কষা আমাদের থাকবে খুব ন দেখতে দেখতে কষা আমাদের শিখে নই তো তুই কি তেরে গুতো হ্যাঁ বা আরো যে লুকু না টঙ্গির বাতা যাবে টঙ্গি সব যুদ্ধ যে মাল চুরি করে গেলে ওদের খড়া কয়েক কোটি টাকা কি লেগেই দে ইতারা যুদ্ধ শুরু হয়ে হ্যাঁ রে আর রসুল উসুল দিয়ে মাছ খান এটা বানা গেলে দাঁত খান খড়া মারে মা মলয়ুগ লেখি দিবে বলে 7 গ্রুপের এটা 2 গ্রুপ কো জোবাইর গ্রুপ 7 গ্রুপের মলয়ুগ মুত্তি লুথুরামান ফরাইজি কি নাম বলেন না মুত্তি লুথুরামান নাম কি লাইকো না ইউটিউবের মধ্যে সার্চ ফেসবুকে দিতে লেখাই আমি একবার দিকে লাই এটা কি দেখে 7 গ্রুপের মুফতি না হই দে মুত্তি লুথুরামান ফরাইজি কে লাও মুত্তি লুথুরামান ইতে লেখি দিলে কেউ যদি এই টঙ্গির মধ্যে 1 রাকাত নামাজ পড়ে 49 কোটি রাকাত নামাজের সওয়াব সারা লিপটেন না সারা লিপটেন নি কোটি 49 কোটি রাকাত নামাজে কাবা শরীফত 1 রাকাতে 1 লাখ মদিনা বাইতুল মুকাদ্দাস 25 টঙ্গি 49 কোটি আওয়াজ দেয় তুই তেরে প্রশ্ন করল 49 কোটি তুই কত গালি ইতে তারপরের দিন উত্তর দে টঙ্গির বঙ্গি বুঝা বড় দাই এখানে কোটি কোটি নাকি উজান ভাই ঠিক কত সিটিং আর খড়ে যাবি উমরা নো ডাইরেক্ট কর দাই আনিয়ে না সাসে সময় টিভির সাংবাদিক কই এক বুড়ো করে প্রশ্ন করে বাবা আপনি কোথায় আইছেন এটা আমি নেত্রকোনার আইছি কত নাই সেটা কেন আসলেন বড় হুজুর বলছে
বড় হুজুর বলছে টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই তো হজ তো যাইতে পারিনি, ইয়ানে বলো হজে সোয়াব পাওয়া যায় কেন? নাউজুবিল্লাহ না কইলে কোন ব্যক্তি যদি কোন কান জাগারে যদি হজের লগে তুলনা করে কুফরি ইমান গিয়ে ঠিক না? উত্তর কথা ঠিক হয়ে গিয়ে এখন লুৎফুর রহমান ফরাইজি কই দে 49 কোটি ঠিক এই খাবার বাদ দিয়ে দে যে টঙ্গি জুনিয়ত বাঁধি ফেলাই দে, এবার সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে গিয়ে গোল করে নিয়ে বাঁধি ফেলাই যে কই কেউ কে তোমরা না দেখো মোবাইলে না দেখো লাল সিং নদী ডাক দিয়ে তো কই কেউ হ্যাঁ সাহেব কই লিখি বিলা টঙ্গি জুকি বাঁধি ফেলাই দে ইন্দা আরা হুজুর উস্তাদুল উলামা আছে কেউ যদি আল্লাহ বাবা কাবাতি শরীফতে নিয়ত বাঁধি যদি কেউ সিনা ঘুরাই দেয় নামাজ গেই গই এই যখন নেই সিনা কাবাতুল লরি গই গই নামাজ ইবে লরিকে দিতে নামাজে অক্তর গুণ গেই গই আবার নয়া করে বাঁধা পড়িব, কিন্তু কেউ ইচ্ছাকৃত যদি কেউ দুবিরি নিয়ত বাঁধে তাহলে ইমান গেই গই এই যখন নেই বুঝাই তার কি নিয়ে আল্লাহ আমল করিবে তৌফিক দাও।